হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনাদের কাছে আজকে যে নিউজটা নিয়ে এসেছি, আজকে আপনাদের সামনে জানাবো যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে। কত টাকা করে বাড়বে বৃদ্ধদের এবং কোথা থেকে আপনাদেরকে এর জন্য আবেদন করতে হবে এবং কি কি লাগবে আপনাদের, সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানাবো যে বার্ধক্য ভাতা কত করে বাড়ছে। আপনারা সকলেই জানেন, যারা যারা বার্ধক্য ভাতা পান তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে 1000 টাকা করে দেওয়া হয়। আর সেই 1000 টাকা থেকে কেন্দ্র সরকারের তরফে অনুমোদন জারি করা হয়েছে যে সেটা 1500 টাকা করে হবে। তবে 1500 টাকা কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে? ডিসেম্বর মাস থেকে কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে? চলুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই। 1000 থেকে বেড়ে 1500 টাকা রাজ্যের বার্ধক্য ভাতা বাড়ানোর কথা বলছে কেন্দ্র সরকার। বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন স্কিম, এই প্রকল্পের আয়তায় 60 বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক 1000 টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে। এবার সেই অঙ্কটা বাড়ানোর জন্য রাজ্যের নির্দেশ দিতে পারে কেন্দ্র। বর্তমান পত্রিকায় রিপোর্ট অনুযায়ী সামাজিক সুরক্ষার বার্ধক্য ভাতা আগামী দিনে 1500 টাকার করার কথা রাজ্যকে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা বলেছেন কেন্দ্র সরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যের বার্ধক্য ভাতা নিয়ে নির্দেশ। ওল্ড এজ পেনশন স্কিমে আপাতত রাজ্য সরকারের এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়ানোর কথা বলছে কেন্দ্র। এদিকে নবান্নের এই ভাতা বৃদ্ধির বিষয়ে সমস্যা না থাকলেও তোলা হচ্ছে বঞ্চনার প্রশ্ন। বারংবার কেন্দ্রের বিরুদ্ধে বাংলায় বঞ্চনার অভিযোগ সামনে আসে। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বহু প্রকল্পের টাকা এখনও কেন্দ্র আটকে রেখেছে বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে কেন্দ্রের টাকা বাড়ানোর নিদানেই রাজ্যের সমস্যা বাড়বে বলেই অভিযোগ। উল্লেখ্য, জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের NSAP মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকেও 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে দাবি করা হয়ে থাকে। তবে সেই নিয়ম এবার বদলানোর পরিকল্পনা। এই প্রকল্পের আওতায় 60 থেকে 69 বছর বৃদ্ধ বৃদ্ধাদের জন্য 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র। 80 ঊর্ধ্বদের ক্ষেত্রে পরিমাণ বাড়বে 500 প্রতি মাসে। এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 থেকে 500 টাকার জোরে রাজ্য। মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। সম্প্রতি বার্ধক্য ভাতার বা ওল্ড এজ পেনশন উপভোক্তার সংখ্যা বৃদ্ধি করেছে রাজ্যের মোট 21 লক্ষ প্রবীণ নাগরিককে এই ভাতা দেওয়া হয়ে থাকে। এদিকে জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটির বেশি প্রবীণকে মাসিক 1000 টাকা করে ভাতা প্রদান করে রাজ্য। সব মিলিয়ে এই খাতে রাজ্যের খরচ হয় প্রায় 12,000 কোটি। এবার NSAP যদিও সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প না থেকে আর্থিক সহায়তা প্রকল্পের বদলে যায়, তাহলে সেক্ষেত্রে রাজ্যের নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। বর্তমানে পত্রিকার রিপোর্ট অনুযায়ী এতদিন বার্ধক্য ভাতার খাতে 200 থেকে 500 টাকা আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে 600 টাকা করবে কেন্দ্র সরকার। কিন্তু আগামী ষষ্ঠ 10 অর্থ কমিশনের সময়কালে 2026 থেকে 2031 অর্থবর্ষে NSAP প্রকল্পের জন্য পুরো টাকা কেন্দ্র প্রদান করবে না, যার অর্থ 60% অর্থাৎ 360 টাকা মোদী সরকার এবং বাকিটা দেবে রাজ্য সরকার। এই ক্ষেত্রে নিজের অংশে টপ আপ আরও বাড়িয়ে 1500-এর কাছে পৌঁছাতে হবে বাংলাকে। যদিও এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি কেন্দ্রের তরফে। একটি ভার্চুয়াল কনভারসেশনের মাধ্যমে রাজ্যগুলিকে কত করে টপ আপ দেওয়া হয়েছে উচিত সেই বিষয়ে শীঘ্র জানাতে পারে কেন্দ্র। আপনাদেরকে সমস্তটাই দেখিয়ে দিলাম যে 1500 টাকা সরকারের তরফ থেকে যে আপনাদের অনুমোদন দেওয়া হবে সেটা কবে থেকে দেওয়া হবে এবং কি বলা হয়েছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফে। আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা নেই। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।